ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। পুলিশ জানিয়েছে, কাশ্মীরের আওন্তিপোরায় কয়েক ঘণ্টা ধরে তীব্র বন্দুকযুদ্ধ চলছে। বৃহস্পতিবার ১ জন ও আগে মঙ্গলবার ২ জন নিহত হয়। আরও ২ সন্ত্রাসী ওই এলাকায় আটকা পড়েছে। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার একটি উপজেলা অবন্তিপোরা নাদের এবং ত্রাল এলাকার এই সংঘর্ষ শুরু হয়েছে জানিয়েছে এনডিটিভি। বলছে, মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় সংঘর্ষ। মঙ্গলবার কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ৩ সন্ত্রাসী নিহত হয়েছে। প্রতিবেদন বলছে, প্রথমে সংঘর্ষ শুরু হয়েছিল কুলগামে এবং পরে শোপিয়ানের একটি বনাঞ্চলে তা ছড়িয়ে পড়ে। গোয়েন্দা তথ্যে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের আটক করে। ভারতীয় সেনাবাহিনী এক্সে পোস্ট করেছে, ১৩ মে রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের একটি নির্দিষ্ট গোয়েন্দার তথ্যের ভিত্তিতে শোপিয়ানের সোয়াকাল কেলার এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে ভারতীয় সেনাবাহিনী একটি অনুসন্ধান এবং ধ্বংস অভিযান শুরু করে। অভিযান চলাকালীন সন্ত্রাসীরা প্রচণ্ড গুলি চালায় এবং ভয়াবহ গুলিবর্ষণ শুরু হয়, যার ফলে ৩ জন কট্টর সন্ত্রাসী নিহত হয় এবং অভিযান চলছে। জম্মু ও কাশ্মীরে নিয়মিতভাবে বেশ কয়েকটি অভিযান পরিচালিত হচ্ছে। বিশেষ করে গত ২২ এপ্রিলের পেহেলগাম সন্ত্রাসী হামলার পর ওই হামলার ২৬ জন নিহত হন। সন্ত্রাসী হামলায় প্রতিক্রিয়ায় ভারত ৭ মে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে অপারেশন শুরু করে। এই অভিযান ২ দেশের মধ্যে দ্বিপাক্ষিক উত্তেজনা বাড়িয়ে তোলে। সর্বশেষ ১০ মে ভারত ও পাকিস্তান একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়। ওই দিন বিকেল ৫টা থেকে স্থল, আকাশ এবং সমুদ্রে সমস্ত সামরিক পদক্ষেপ বন্ধ করার সিদ্ধান্ত নেয় ২ দেশ।